হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? প্রথমেই জানাই সরস্বতী পূজার অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো তোমরা দেখছো আমরা একদম সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সরস্বতী পুজোর দিন সকালবেলা আমার ছেলে মেয়ে এবং আমার হাজব্যান্ড আমরা চারজনে গাড়ি করে ঠাকুর দেখতে বেরিয়েছি। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবে না। এই যে আমি একদম রেডি হয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আর গাড়ি করে যেহেতু যাচ্ছিলাম তো বেশি ফটো তুলতে পারিনি, জানো তো বন্ধুরা। এই কটা ফটোই তুলতে পেরেছি। আর বিকেলবেলা আবার আমরা বেরিয়েছিলাম, আমি, আমার মা, আমার ছেলে মেয়ে। তো তখন আমি কিছু ফটো তুলেছি তোমাদের জন্য, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো, এটা বিকেলবেলা আমি সাজুগুজু করে আবার রেডি হয়ে নিয়েছি, ঠিক আছে। তো দেখো ভিডিওটা, এটা হচ্ছে 2 তারিখের ভিডিও, বুঝলে। সকালবেলাও আমরা বেরিয়েছিলাম গাড়ি করে আমার হাজব্যান্ডের সাথে, ছেলে মেয়ের সাথে, এবং বিকেলবেলা আমার মা এবং ছেলে মেয়েকে নিয়ে আমি বেরিয়েছিলাম। এই যে আমার ছেলে আবার একটা অন্য পাঞ্জাবি পরে রেডি হয়ে নিয়েছে এবং আমার মেয়ে আর একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে। তো আমরা বিকেলবেলা একটা টোটো ভাড়া করে কাছাকাছি যতগুলো ঠাকুর হয়েছে আমরা মোটামুটি কভার করেছি। এই যে আমাদের প্যান্ডেল হপিং একদম স্টার্ট হয়ে গেছে। এখানে খুব নাচ গান হচ্ছিলো এবং অনেক গানও হচ্ছিলো। তো আমরা টোটো করেই এই ঠাকুরগুলো দেখতে শুরু করেছি। তারপরে আস্তে আস্তে আমরা টোটো রেখে অনেক কটা ঠাকুরের মণ্ডপ ঢুকেছি এবং দেখেছি। তো তোমরা দেখতে থাকো এবং এনজয় করো। প্রচণ্ড ভালো প্যান্ডেল করেছিল আমাদের এই দিকে, খুব ভালো লাইটিংও হয়েছিল, যেহেতু জানো চন্দননগর লাইটিংয়ের জন্য খুবই ফেমাস। তো সরস্বতী পুজোতেও মানে এত সুন্দর লাইট করেছিল যে দেখবার মতো। তারপরে প্যান্ডেলও মোটামুটি ভালোই করেছিল, আর প্রত্যেকটা প্রতিমাও খুবই সুন্দর হয়েছিল। তো আমাদের এদিকে হাটখোলা, বেশোহাটা, এই সব জায়গাগুলোতে পুরো পরপর সরস্বতী ঠাকুর হতে থাকে এবং খুব সুন্দর হয়। তো সেইগুলোই আমরা দেখতে চলে গেছিলাম 2 তারিখে। তো তোমরা দেখছো কত ভিড়, সরস্বতী পুজোতেও এত ভিড়, মানে ভাবাই যায় না। আর এবছর তো তোমরা সকলেই জানো যে সরস্বতী পুজো 2 দিন পড়েছে। তো প্রথম দিনই একদম উপচে পড়া ভিড়। দেখছো বন্ধুরা কত সুন্দর লাইটিং। এই দেখো, তোমরা দেখো এবং খুবই এনজয় করো। আর কারা কারা সরস্বতী পুজোতে অঞ্জলি দিয়েছো প্লিজ কমেন্টে জানিও। আমি এবছর দিতে পারিনি, তো মনটা এই জন্য খারাপ, কিন্তু পরের বছর আবার দেব, সেটা ইচ্ছা আছে। এই দেখো কি সুন্দর করেছে, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আমার ছেলে মেয়েও ভীষণ এনজয় করেছে, এই যে মেয়ে, ছেলেও আছে। তো এইভাবে আমরা সবাই খুব এনজয় করেছি সাজুগুজু করে। প্রত্যেকটা বাচ্চাগুলোকে বেশি ভালো লাগছিলো, সবাই ছেলেরা, বাচ্চাগুলো পাঞ্জাবি এবং মেয়েরা শাড়ি পরে এত এনজয় করছে, ওদেরই দেখতে বেশি ভালো লাগছিলো বড়দের থেকে। তো সব জায়গায় তো জানো 2 তারিখে পুজো হয়নি, যেহেতু 3 তারিখে সকাল সকাল ছেড়ে যাবে বলে অনেকেই সকালবেলা পুজোটা করেছে 3 তারিখে। তো অনেক জায়গায় আমরা দেখেছিলাম কিন্তু পুজো হয়নি। এই দেখো কি সুন্দর করে লাইট সাজিয়েছে। আমরা আস্তে আস্তে একের পর এক প্যান্ডেল হপিং করছি এবং ভীষণ এনজয় করছি। টোটোটাকে দাঁড় করিয়ে আমরা এই বিভিন্ন প্যান্ডেলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো সুন্দর সুন্দর লাইটিং, যা চোখ ধাঁধানো, খুবই এনজয় করেছি। মানে একটা দিনের জন্য হলেও আমরা ভীষণ সকাল থেকে রাত পর্যন্ত দারুণ এনজয় করেছি। আর বাড়িতে কে কী খেয়েছো সবাই কমেন্টে জানিও। আমরা তো খিচুড়ি, আলুর দম, পায়েস সবই খেয়েছি এবং পোলাও খেয়েছি, সেটাও বললে হবে না ভুলে গেলে। তো দেখেছো মায়ের মুখটা কী সুন্দর। এখানে দেখো মা পালকি করে যাচ্ছে, দারুণ দারুণ। প্রত্যেকটা প্রতিমা একে অন্যের সঙ্গে আলাদা এবং প্যান্ডেলগুলোও তাই, খুব সুন্দর। এই যে আমরা বাড়ি চলে এসেছি, আমার মা এবং ছেলে মেয়ে বাড়িতে এসছে, এবং এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা 3 তারিখে। এটা আমার জন্য খুবই স্পেশাল একটা ডে, কারণ আমার ছেলে মেয়ের হাতে খড়ি হচ্ছে। এটা আমার খুব ইচ্ছা ছিল যে ওদের এবছরেই সরস্বতী পুজোতে হাতে খড়ি দিয়ে দেবো। তো ওরাও রেডি সেডি হয়ে একদম আমাদের পাড়াতে যে সরস্বতী প্রতিমাটি হয়েছে সেখানেই সকাল 8টার সময় ঠাকুরমশাই ওদের হাতে খড়ি দেওয়াচ্ছে অঞ্জলির আগে।
তো আমরা নতুন স্লেট এবং পেন্সিল নিয়ে উপস্থিত হয়েছিলাম ঠাকুরের সামনে। আমার ছেলেমেয়ের এখনও 3 বছর হয়নি, 3 বছরের আগেই আমার ইচ্ছা ছিল হাতে খড়িটা দিয়ে দেওয়া। আমরা যখন ছোটো ছিলাম তখন মোটামুটি 4 বছর 5 বছরে হাতে খড়ি হতো। তো এখন যেহেতু বাচ্চারা প্রি স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে, তো সেক্ষেত্রে সব বাচ্চাদেরই বাবা মারা তাড়াতাড়ি হাতে খড়ি দিয়ে দিচ্ছে আর কি। তো আমিও দিয়ে দিলাম, আমারও ইচ্ছা ছিল যে এবছরেই দিয়ে দেবো। তো ঠাকুরমশাই অ আ হ্রস্বই দীর্ঘই দেখো লিখিয়ে দিয়েছে। এবার ছেলেটার পর মেয়েটারও হাতে খড়ি হবে। তো ওরা ভীষণ এনজয় করেছিল, ঘুম চোখে ছিল একদম। ঘুম থেকে তুলেই তাড়াতাড়ি করে ফ্রেশ করিয়ে ওদের নিয়ে চলে গেছিলাম। ইচ্ছা ছিল যে পাঞ্জাবি এবং শাড়ি পরিয়েই নিয়ে যাব, কিন্তু কালকে সারাদিন অনেক কটা ড্রেস চেঞ্জ করিয়েছি, শাড়ি পরিয়েছে, পাঞ্জাবি পরেছে। আর আজকে সকালবেলা এত হুড়োতাড়া ছিল যে আর সেইটা করা হলো না। যাকগে, সবটা তো করা সম্ভব হয় না দুটো বাচ্চাকে নিয়ে, তাও যতটুকু করতে পেরেছি। এটাই আমার জন্য ঠাকুরকে অনেক ধন্যবাদ, এবং ওদের চাই যে ঠাকুরও অনেক আশীর্বাদ করুক, যাতে ওরা খুব বড় হোক, মানুষ হোক, সবথেকে বড় কথা মানুষ হোক ভালোভাবে। এটাই আমার মা হিসাবে চাওয়া। তো তোমরাও আশীর্বাদ করো, ওরাও যাতে ভালোভাবে পড়াশোনা করে বড় হয়, এটুকুই আমাদের চাওয়া পাওয়া। তো এইভাবেই সরস্বতী পুজোটা খুবই ভালোভাবে কাটালাম। তোমরা কমেন্ট করো কারা কীভাবে এনজয় করেছো, কারা কী কী খেয়েছো, কে কে অঞ্জলি দিয়েছো। তো বিভিন্ন রকম কোশ্চেন রইলো আমার তরফ থেকে, তোমরাও আমাকে অ্যান্সার করো। তো আমরা এইভাবেই দুটো দিন খুব ভালোভাবে সেলিব্রেশন করলাম। তো আমার মেয়েটাকেও এবারে অ আ লেখানো চলছে। তো দুটো দিন আমরা ভীষণ 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 ভালোভাবে এনজয় করেছি এবং পুজোটা খুব ভালোভাবেই কাটিয়েছি। ওদের লেখার পর আবার অঞ্জলিও শুরু হয়ে যাবে পাড়াতে, এবং এই 9:30 নাগাদই শুনছিলাম যে পুজোটা শেষ হয়ে যাবে। তাই ঠাকুরমশাইও খুব তাড়াহুড়ো করছিলেন আর কি। তো যাই হোক, খুব ভালোভাবেই ওদের হাতে খড়িটাও কমপ্লিট হলো। এটাও আমার কাছে খুবই বড় পাওয়া 2025-এ। অনেক কটা উইশ থাকে তো মানুষের মনে নতুন বছর উপলক্ষে, তো আমার এটা ফার্স্ট উইশ ছিল এবং যেটা আমি আজকে পূরণ করলাম। তাই আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।